সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখে আমি অবাক হয়ে গেলাম যে আল্লামা সাঈদী মারা গেছে, এই কারণে বনফুল কোম্পানিতে চাকরিরত একজন ম্যানেজার ইন্না লিল্লাহ লিখেছেন, এই জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সেই বনফল কোম্পানির মালিককে উদ্দেশ্য করে বলেই, শোনেন, আপনার বনফল যে শ্যামাই, লাচ্ছা শ্যামাই বেচেন, বিভিন্ন প্রোডাক্ট বেচেন, ইন্নালিল্লাহ বলার কারণে যাদের ইঙ্গিতে আপনি চাকরিটা খাইলেন, যার চাকরি খাইলেন, এবং যেই আলেমের জন্য ইন্নালিল্লাহ বলার কারণে চাকরি খাইলেন, সেই আলেমের অনুসারী বাংলাদেশে কিন্তু কোটি কোটি। তারা যদি আপনার শ্যামাইকে বর্জন করে, আপনার পণ্যকে বর্জন করে, তাহলে আপনার ব্যবসা কিন্তু লালবাতি জ্বলবে, ব্যবসা লালবাতি জ্বলবে। কি আশ্চর্য! আর একজন মারা গেছে, একজন আলেম মানুষ মারা গেছে, তার জন্য আমি শোক প্রকাশ করতে পারবো না? এটা কি মগের মূল্যক নাকি? এটা মগের মূল্যক যে একজন আলেম মারা যাবে আমি ইন্নালিল্লাহ পড়তে পারবো না? কি হয়েছে? একজন আওয়ামী লীগের কর্মী মারা যাবে আমি ইন্নালিল্লাহ পড়তে পারবো না? এটা কি হতে পারে? একজন আওয়ামী লীগের কর্মী সে যদি মুসলিম হয়, অবশ্যই আমি ইন্নালিল্লাহ পড়ব। তাহলে আওয়ামী লীগের একজন কর্মী যদি মারা যায়, আমি মুসলমান হিসাবে আমার উচিত শোক প্রকাশ করা। তাহলে একজন আলেম মারা গেলে শোক প্রকাশ করা তো আরও জরুরি, কারণ একজন আলেম মারা গেল মানে গোটা পৃথিবীটা শোকাহত হয়ে যায়, আসমানের দরজা থেকে পানি বের হয়ে যায়, জমিন কাঁদতে থাকে, আসমান কাঁদতে থাকে একজন আলেম মারা গেলে। এই পৃথিবী, এই জমিনবাসী একজন আলেম মারা গেলে যত ক্ষতি হয়, হাজার জাহিল মারা গেলে ততটা ক্ষতি হয় না। আলেমের শান কত জানেন আপনি? আলেমের মান কত জানেন? আলেম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন জানেন? সূরা ফাতির খুলেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা আলেম। সুবহানাল্লাহ। যারা আলেম তারা আমি আল্লাহকে ভয় করে। অতএব আমি বনফল কোম্পানির যিনি এমডি রয়েছেন তার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যার চাকরি খেয়েছেন অতি সত্বর তাকে তার শপথে চাকরি ফিরিয়ে দিন, নতুবা এই বাংলাদেশের সাঈদী ভক্ত যারা আছেন তারা আপনার এই পণ্যকে বর্জন করবে। আর যদি সাঈদীর ভক্তরা আপনার পণ্য বর্জন করে, ব্যবসা কিন্তু লালবাতি চলে যাবে। মনে রাখবেন, নিঃসন্দেহে বনফল কোম্পানির যিনি এমডি একজন মুসলমান। আমি আপনার কাছেই বলছি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, একজন আলেম মারা যাবাতে ইন্নালিল্লাহ পড়েছে এই কারণে যে আপনি চাকরি খেয়েছেন, এটা কি কোনো মানবিক কাজ করেছেন? নিঃসন্দেহে একটি মানবাধিকার লঙ্ঘন এবং মানুষত্বহীন কাজটা। কোনো মানুষের বাচ্চা এমনটি করতে পারে না, একমাত্র জানোয়ারের বাচ্চা ছাড়া কোনো মানুষের বাচ্চা এই কাম করতে পারে না। আমি অবাক হয়ে গেছি। বাংলাদেশের তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এইরকম ঘৃণ কাজ যারা করতেছে এদের সকলকে আমাদের বয়কট করা উচিত, এদের উচিত শিক্ষা দেওয়া উচিত। এদের এত থারুদারিত টাকা, আমরা যদি তাদের পণ্য না কিনি টাকা কমবে, টাকা ইনকাম কমে যাবে। আর ইনকাম করে গেলে এমনি ওই যে সাপ যখন মরার পরে সুদা হয়ে যায়, এগুলোও সুদা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলকে সঠিক বুঝ দান করুক। প্রিয় ভাইরা, আমার কথায় রাজনৈতিক গন্ধ নেবেন না। আমি এটা অবাক হয়েছি, একজন মানুষ, একজন আলেম মারা গেছে, ইন্নালিল্লাহ পড়েছে, এর পরিবর্তে চাকরি ছুটে যাবে, চাকরি খেয়ে ফেলতে হবে। এগুলো মানুষের কাজ না, এটা আস্ত জানোয়ারের কাজ। জানোয়ারও এই কাজ করে না। আমি দেখেছি কিছুদিন আগে একটা বানর মারা গেছে, আরও 8-10টা বানর, সেই বানর মারা যাওয়াতে দেখলাম শোকে কাতর অপলক নেত্রে সেই মরা বানরের দিকে তাকিয়ে আছে। তার মানে একটা পশুর মধ্যে একজন মারা গেলে, একজন চলে গেলে দুনিয়া থেকে আসে, মানে বিরহ আসে, বেদনা আসে, শোক প্রকাশ করে। আজ মানুষ আমরা কী হলাম? মানুষ তো আমরা দেখছি বানরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করে।